উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবার বন্যার পানি ঢুকেছে সিলেট নগরীর বিভিন্ন এলাকায়। আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছেন বন্যা কবলিত মানুষ। এদিকে সুনামগঞ্জের ছাতকে ডুবে গেছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট। এ বিষয়ে বিস্তারিত জানবো সিলেটের উপশহর থেকে যুক্ত হয়েছেন রাকিবুল রাফি, আর সুনামগঞ্জের সুরমা নদীর পাড় থেকে যুক্ত হবেন লিপসন আহমেদ। শুরুতেই যাচ্ছি রাফির কাছে। রাফি, জানাবেন সকাল দিয়েই তো সিলেটে বৃষ্টি হয়েছে, আজ সারাদিন আবহাওয়া পরিস্থিতি কি রকম থাকবে, কি বলছে আবহাওয়া অফিস? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। উজ্জ্বল, আপনি সকালেই দেখেছেন যে তালতলার অবস্থা খুবই খারাপ, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আমি বর্তমানে দাঁড়িয়ে আছি উপশহরের সি ব্লকে। এখানে অল্প থেকে ভারী বৃষ্টিপাত শুরু হলেই কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এখন যে অবস্থা, আসলে 5টি উপজেলায় বন্যায় প্লাবিত হওয়ার পরপরই কিন্তু ভারতে উজানের যে ঢল নেমেছে পানির, সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে নগরীতে প্রবেশ হয়েছে এবং সাথে সাথেই কিন্তু এই যে উপশহরের যে সাথে আরো বিভিন্ন এলাকাগুলো রয়েছে, সুবানীঘাট, তোপখানা, যতরপুর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিমজ্জিত হয়েছে এবং আজকে সকালে কিছুটা বৃষ্টিপাত হয়েছে এবং আরও ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে এবং 30 তারিখ 78.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং গতকাল হয়েছে 65.5 মিলিমিটার, যেটা কিছুটা কম। এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি এবং যেটা জানতে পেরেছি যে 40 থেকে 60 কিলোমিটার বেগে ভারী বৃষ্টিপাত অথবা ঝড়ের সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে সিলেটের উপর দিয়ে এবং গত 3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখন পর্যন্ত আকাশ মেঘমুক্ত নয় এবং এখানে যারা বাসিন্দারা রয়েছেন তারা এখনো পর্যন্ত গৃহবন্দী। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু বাসার যে নিচের যে পার্কিং লেনটা রয়েছে সেখান পর্যন্ত পানি ঢুকে গিয়েছে এবং বৃষ্টিপাত যদি আরো বেশি হয় এবং উজানের যে ঢলের পানি সেটা যদি কমতে না শুরু করে, তাহলে কিন্তু যারা বহুতল ভবনের নিচতলায় থাকে তারা কিন্তু খুব বিপদে পড়ে যাবে এবং এখানে যে পয়ঃবর্জ্যগুলো রয়েছে, অর্থাৎ ড্রেনের পানি থেকে শুরু করে যে সিওএইচগুলো রয়েছে, সেগুলোর যে বর্জ্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু বাসা বাড়িতে ঢুকে যাচ্ছে এবং যারা স্থানীয় বাসিন্দারা আছেন তারা বলছেন যে পানি এক জায়গায় জমে থাকছে। পানি যেহেতু ড্রেনের পানি থেকে শুরু করে এই সুরমার যে পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু এইখান পর্যন্ত চলে এসেছে ড্রেনের পানি থেকে। এখন এগুলো সরানো যাচ্ছে না বা কোনো রকম পয়ঃনিষ্কাশনের ব্যবস্থাও হচ্ছে না, যার কারণে জমাটবদ্ধ পানি থেকে ডেঙ্গু থেকে শুরু করে নানা রকম পানিবাহিত রোগের আশঙ্কাও করছেন বাসিন্দারা এবং তারা বলছেন যে কোনো রকম স্কুল থেকে শুরু করে কোনো রকম কাজে কিন্তু তারা বের হতে পারছে না নিচতলা থেকে। এবং অন্যান্য যে বিষয়টা আমি জানিয়ে রাখি যে অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেক বন্যা কবলিত যারা মানুষ তারা রয়েছেন এবং আশ্রয়কেন্দ্রে অনেকেই উঠেছেন। এবং আমি যদি বলি এই মাসুমপুর এলাকার এবং এর সাথে সাথে কিন্তু আরও অন্যান্য যে এলাকা রয়েছে, 15 নম্বর ওয়ার্ড এলাকা রয়েছে, সেখানে কিন্তু প্রায় 40টি পরিবারের মতো আশ্রয় নিয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে নগরীর ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতেও কাউন্সিলরের মাধ্যমে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে এবং ইতিমধ্যে অনেকেই আশ্রয় কেন্দ্রে পরিবার নিয়ে উঠেছেন এবং আরও যেটা জানাইতে চাই আপনাদেরকে যে সাথে সাথেই কিন্তু ভারতের যে পানির যে ঢল এবং বৃষ্টিপাত, সেই ভারী বৃষ্টিপাত কিন্তু কমে এসেছে। অর্থাৎ গতকালের আগে কিন্তু 400 মিলিমিটার ছিল এবং গতকাল 200 মিলিমিটার এবং এটা যদি বাড়ে তাহলে কিন্তু এই যে জলাবদ্ধতা সেটা কিন্তু অবনত হতে পারবে। কিন্তু যদি বৃষ্টি কমে এবং সিলেটে বৃষ্টিপাত কিছুটা কমে তাহলে বলা চলে যে বন্যার পরিস্থিতি এবং জলাবদ্ধতা কিছুটা উন্নতি হবে। তো এই ছিল আমার কাছে আজকের জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবরাখবর। উজ্জ্বল। রাকিবুল রাফি যুক্ত ছিলেন সিলেট থেকে। এবার সুনামগঞ্জের চিত্র জানবো লিপসন আহমেদের কাছ থেকে। লিপসন, সুনামগঞ্জে তো নদ নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, নতুন করে পানি উন্নয়ন বোর্ড কোনো তথ্য দিল কিনা? উজ্জ্বল, শুরুতেই যদি বলি যে প্রতি বছরই কিন্তু যেহেতু বাটির জেলা সুনামগঞ্জ, এই সুনামগঞ্জে কিন্তু আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। তবে অন্যান্য বছরের মতে এবছরও কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেখান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢেউ সেটা কিন্তু এখনো নামছে, যার ফলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুঘাটা নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যদি বলি যে গতকালকে থেকে কিন্তু আজকে পর্যন্ত সুনামগঞ্জের ছাতকের যে সুরমা নদী রয়েছে, সেই সুরমা নদীর পানি কিন্তু আসলে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু ওই অঞ্চলের যে রাস্তাঘাট গুলো ছিল সেই রাস্তাঘাট গুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যেহেতু বৃষ্টিপাত রয়েছে সেই সাথে ভারতের চেরাপুঞ্জিতে কিন্তু একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেই
সালে আমরা কিন্তু ছাতকের কথা যদি বলি, প্রায় ইতিমধ্যে কিন্তু ছাতকের উপজেলার যে সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই রামগুলোর রাস্তাঘাট আসলে তলিয়ে যাওয়ায় কিন্তু প্রায় 20,000 মানুষ কিন্তু ভোগান্তিতে রয়েছে। তারা কিন্তু আসলে তাদের যাতায়াতের মূল সড়কটি আসলে জলের পানিতে তলিয়ে যাওয়ায় কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু আসলে তারা যেটি করছেন যে ছোট নৌকা করেই কিন্তু তারা বাজার কিংবা অন্যান্য যে জায়গায় সেই জায়গায় গন্তব্যে কিন্তু তারা আসলে যাচ্ছেন। তো আমরা যদি বলি যে 2022 সালে সুনামগঞ্জে যে বন্যা, সেই বন্যায় তার যে ভয়াবহ রূপের কিংবা যে তাণ্ডব দেখিয়েছিল, সেই তাণ্ডবে কিন্তু এখানকার মানুষ কিন্তু প্রতি বছরই এখন নদ নদীর পানি বাড়লে আতঙ্কে থাকেন, যার ফলে কিন্তু এই বছরও যেহেতু নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু সুনামগঞ্জের শহর সহ গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষরা আতঙ্কের মধ্যে রয়েছেন। উজ্জ্বল।